আমরা মেনলি হলো পিং কোথায় ইউজ করি, পিং ইউজ করি যে কোনো কিছু অ্যাক্টিভ আছে কিনা বা কোনো সার্ভিস অ্যাক্টিভ আছে কিনা এটা দেখার জন্য না। এখন পিংয়ের মধ্যে আমি কাকে পিং করতে পারি, সেলফকে পিং করে দেখতে পারি, লুকব্যাক বলা হয়। ডিফল্ট গেটওয়ে বা গেটওয়েকে পিং করা কেন, কজ হলো আমি বাইরে যাওয়ার জন্য কার থ্রুতে যাবো, রাউটার থ্রুতে বা গেটওয়ের থ্রুতে, রাইট? যে কোনো একটা রাউটিং ডিভাইস, রাউটার হোক কোনো কিছু, যে কোনো একটা রাউটিং ডিভাইসের থ্রুতে আমি বাইরে যাবো। বাইরে যাওয়ার আগে আমি এইখানে এই পর্যন্ত রিচ করতে পারছি না, ওটা দেখবো কীভাবে, ডিফল্ট গেটওয়েকে পিং করি, রাইট? সো পিং করে আমরা মোটামুটি আইপিগুলোকে চেক করতে পারতেছি, ভালো কথা। রিমোট হোস্ট বাইরের সার্ভারের সাথে কানেক্টিভিটি না, নেটওয়ার্কের বাইরে বা অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে। আচ্ছা, ট্রেস রাউট কী জিনিস আমরা এটা নিয়ে এর আগে কথা বলছিলাম, মেবি 2 থেকে 3টে ক্লাস আগে, যে কমান্ডগুলো নিয়ে যখন কাজ করতেছিলাম, উইন্ডোজ আর লিনাক্স কমান্ড নিয়ে। ট্রেস রাউট কী করে? আমি একটা জিনিস ডিমান্ড করলাম বা রিকোয়েস্ট পাঠালাম, কোন জায়গাতে ঘুরে ঘুরে আসে। সুন্দর কথা। সাপোজ আমি হলো গিয়ে বাংলাদেশ থেকে বসে, ইভেন সাপোজ আমি এইখান থেকে বসে আপনাদের ওয়েবসাইটে চেক করলাম, বাট আপনাদের ওয়েবসাইটটা কই হোস্ট হইতেছে, আপনাদের লোকাল সার্ভারে, বাইরের কোনো একটা সার্ভারে সাপোজ হোস্ট হচ্ছে। এখন আমি পিং করলাম লোকাল থেকে বের হয়ে, আমি এখানে বসে আছি, কেউ আমার জন্য আরেকটু মার্কেট নিয়ে আসবেন? যে আমি এখান থেকে এই পর্যন্ত যাব, যাওয়ার ক্ষেত্রে আমি মাঝখানে কি পথ ধরে যাচ্ছি, হ্যাঁ? সাপোজ আমি মাঝখানে কয়টা রাউটার, হ্যাঁ কয়টা হোপ বলি, হ্যাঁ হোপ, কয়টা হোপ হয়ে যাচ্ছি সেটা আমি কোথায় পাচ্ছি, সেটা আমি পাচ্ছি ট্রেস রাউট ইউজ করে। এটা লিনাক্সের মধ্যে অ্যাভেলেবেল, কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে ট্রেস রাউট জাস্ট থেকে ইনস্টল করে নেওয়া যাবে, গিট থেকে বা নর্মালও আছে ওদের। এখন এইখানে কয়েকটা জিনিস নিয়ে কথা বলছে ট্রেস রাউটের স্পেশাল জিনিসগুলো, যেমন আরটিটি, রাউন্ড ট্রিপ টাইম। এটা মানে কি, জাস্ট রিড আউট না করে বলি, রাউন্ড ট্রিপ টাইম, রাউন্ড ট্রিপ মানে কি? জোরে। সো আমি একটা জায়গায় যেয়ে চলে আসছি, এখানে কি যেয়ে চলে আসতেছে আমাদের পিং রিকোয়েস্ট বা একটা প্যাকেট। আমরা ওই যে পিং যদি করি, আমরা একটা মজার জিনিস দেখি, হ্যাঁ মজার না অ্যাকচুয়ালি, বাট আছে কিছু একটা। ওটার মধ্যে দেখবেন যে আমরা যখনই কমান্ডগুলো নিয়ে কথা বলি না, কমান্ডগুলো আমরা ডিফল্ট ইউজ করতেছি, যেমন এই যে পিং ডিফল্ট ইউজ করছি। পিংয়ের সাথে কোনো প্যারামিটার আছে কিনা এটা চেক করছেন কখনো? আছে বা থাকতে পারে, রাইট? যতগুলো আমরা কমান্ড দেখবো, এগুলো ম্যানুয়াল পেজ যদি দেখি, থ্যাংক ইউ সো মাচ স্যার, যতগুলো আমরা কমান্ড দেখবো এগুলো ম্যানুয়াল পেজ যদি আমরা দেখি, আমি রেকর্ডিং করছি, হ্যাঁ এগুলো ম্যানুয়াল পেজ যদি আমরা দেখি, তখন আমরা কী পাবো, যে প্রত্যেকটা কমান্ডের কিছু সাব আর্গুমেন্ট বা প্যারামিটার করতে পারি। ইভেন যখন আমরা হলো গিয়ে হ্যাকিং নিয়ে কথা বলতেছি, আমাদের এই ম্যান পেজ আর হেল্প পেজ নিয়ে একটু পড়ালেখা করা লাগবে, কজ আদারওয়াইজ আমি অনেক কিছু থেকে বঞ্চিত, বা ওই যে কি জানি বলে, বঞ্চিত শিশু আর সামথিং বল না, আপনি জানেন না? সো বঞ্চিত থেকে যাওয়ার চাইতে ভালো ওইটার একটু ম্যানস্ক্রিপ্ট বা হেল্প পেজগুলো আমরা একটু পড়বো, হ্যাঁ? আমি মজা কিছু জিনিসগুলো দেখি, ট্রাই করবো না, আমরা ক্লাসের মাঝখানে দেখানোর। মেশিনটাকে অন দিয়ে রাখি একটা সেকেন্ড। সো আমি VMware ইউজ করতেছি, আপনারা মনে হয় অধিকাংশ হলো ভার্চুয়াল বক্স ইনস্টল করে রাখছেন। আচ্ছা, এখানে মজার কিছু জিনিসপত্রের কথা বলেছিলাম। পিং রিকোয়েস্ট করলে, হ্যাঁ পিং করলাম আমি একটা আইপিকে, পিং করার পর ও কী করলো, ডিফল্টে 4টা ই পাঠাইছে। এটা কি চেঞ্জ করা যায় না? অবভিয়াসলি চেঞ্জ করা যায়। পিং -C, আচ্ছা টি দিয়ে কাউন্ট, মানে স্টপ হবে না, চারটা গিয়ে বন্ধ না আমি কন্টিনিউয়াস দিতে যাচ্ছি না, আমি হলো গিয়ে সাপোজ হলো কাউন্ট -C দিয়ে আর কি, আমি হলো গিয়ে 10 বার পিং করতে যাচ্ছি। এইখানে এটা রান করে না, কিন্তু এটা আবার সুন্দর করে কোথায় রান করে, লিনাক্স আবার এই কমান্ডটা কাজ করে সুন্দর। এটা অন হোক, মেশিনটা অন দিচ্ছে, মেশিন অন হোক। তুহিন ভাইয়ের এটা আমার কথা ছিল, হ্যাঁ স্লাইডসগুলো। আচ্ছা একটু ওদের সাথে কানেক্ট করে বললেন যে স্লাইডসগুলো ম্যানেজ করে দিতে বলছি স্যার। আপনি সিগনেচার করছেন?
সবাই দিচ্ছে তারা হয়ে যাবে ও হ্যাঁ, লেট করে আসছে কে? তুই নয় না? তুই নয় মাত্র আসছে না? বিষয়টা কে দেখতে যাচ্ছে? তুই নয় বিষয়টা কে দেখতে যাচ্ছে? আপনি দেখবেন? তাহলে দেখেন বিষয়টা। কি বলেন? এন। আচ্ছা, আমি ওই যে উইন্ডোজটা জানি না, যেমন এইখানের ক্ষেত্রে হলো -c দিয়ে আমি কাউন্ট ফিক্স করে দিতে পারতেছি। যেমন হলো -10 দিলাম, তখন হলো কি আমাকে 10টা পিং করে দিবে। কমনগুলো অলমোস্ট সেম, বাট একটু অপারেটিংটা একটু ডিফারেন্ট। আচ্ছা, সো আমি পিং করলাম, পিং করে এখানে কয়েকটা জিনিস দেখতেছি। হ্যাঁ, ও আমাকে কি বলতেছে? ফার্স্টে একটা হ্যালো স্যার, ফার্স্টে কি দিল? আমাকে একটা সাইজ দিল। মানে কি, পিং এর যে রিকোয়েস্টের ক্ষেত্রে যে প্যাকেটগুলো যাচ্ছে, সাইজ কত এটা? কি রিকোয়েস্টে যে প্যাকেট যাচ্ছে, প্যাকেটের সাইজ কত লেখা আছে? ওই যে হাইলাইট করে দিচ্ছি। ও 64 বাইট। কার কাছ থেকে ও পাচ্ছে? এটা কিন্তু রেসপন্সের কথা বলতেছে। হ্যাঁ, ও রেসপন্স কার কাছ থেকে পাচ্ছে? ইন্টারেস্টিং, এই আইপিটা থেকে। হ্যাঁ, এটা হলো আইসিএমপি সিকোয়েন্স। আমরা কি প্রোটোকল ইউজ করতেছি পিংয়ে? আইসিএমপি প্রোটোকল। টিটিএল কি জিনিস? সার্চ করেন, বলেন কি? এই তো অ্যাক্টিভিস্ট আগামীকালকের হ্যাকার। হ্যাঁ বলেন, টিটিএল কি? টিটিএল কি স্যার? টাইম টু লিভ বা লাইফ। হ্যাঁ, জিনিসটা কি? টিটিএল কি? বুঝিনি, জোরে বল। আমি জানতাম এটা একটা নেটওয়ার্ক টার্ম, বাট কি দেখেন রিড আউট করেন একটু, আপনি নিজেও একটু পড়েন এখানে কি লেখা আছে। আপনাদের যে গুগল করে কেন জানেন? যখন আপনি সাপোজ সাইবার সিকিউরিটি কাজ করবেন না, প্রতিদিন নতুন নতুন জিনিস আসবে যেটা আপনি জানেন না। আমি গ্যারান্টি দিলাম, আপনি জানেন না এরকম প্রতিদিন কিছু না কিছু পাবেন। ওইটা জেনে ওইটা নিয়ে কাজ করাটা হলো সিকিউরিটি অ্যাক্টিভিস্টদের কাজ। বলেন টিটিএল কি স্যার? বলেন, আপনারা দুজনে জিজ্ঞেস করছেন। একটা হোপ কতটুকু টাইম এক্সিস্ট করে? একটা হোপ কতটুকু টাইম এক্সিস্ট করে? আমি যখন প্যাকেট দিচ্ছি, ওই প্যাকেটটা আমি কতক্ষণ টিটিএল ফুল ফর্মটা কি বলছে? টাইম টু লিভ। কতক্ষণ লিভ করতেছে, ম্যাক্সিমাম লিমিট। আর এখানে আমাকে কি দিতেছে? একটা টাইম দিতেছে। দ্যাট মিনস আমি এই রেসপন্সটা কত সেকেন্ডের মধ্যে বা কত মিলি সেকেন্ড, কোন টাইমের মধ্যে আমি এই রেসপন্সটা পাইছি। এটা বেশি হওয়া বা কম হওয়ার কোনো একটা মিনিং আছে কি? গেস করেন। এটা বেশি হইলে কি হচ্ছে বা এটা কম হলে কি হচ্ছে, একটু গেস করুন। হ্যাঁ জোরে বলেন, সমস্যা নেই ভাই, ভুল হলে মারবো না। লেটেন্সি। ওইটা বেশি হলে প্যাকেজ যেতে সময় লাগবে। এটা রেসপন্স লেটেন্সি। হ্যাঁ, অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগে, সেটার মানে কি? টাইম বেশি লাগে কম লাগে মানে কি সেটা জিজ্ঞেস করছি। মানে আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি ওটা যদি মানে যেতে সময় বেশি লাগে, তো তার তো কোনো সময় বেশি লাগে। তো বাট এটা মানেটা কি? আমি অটোমেটিক্যালি বুঝতে পারতেছি যে এইটার মাঝখানে এইটার হোপ বেশি। দুইটা জিনিস হইতে পারে। এটার মাঝখানে হোপ বেশি, কারণ হলো প্রত্যেকটা হোপ দিয়ে যখন যাচ্ছে ও রাউটিং করা লাগছে। হ্যাঁ,
এদের হোপ বেশি অথবা ডিস্টেন্স বেশি, এনি হোক, মেনলি ডিস্টেন্স এটা মেজার করে। হ্যাঁ, আচ্ছা, লেটস গেট ব্যাক টু আওয়ার ক্লাস। আচ্ছা, এবার বলেন রাউন্ড ট্রিপ টাইম এটা কি? আরটিটি স্যার রিড আউট করেন। ইউজিং ট্রেস রাউট জোরে স্যার আমি শুনি না। along the path and indicates if a hope fails To respond. the round trip time is the time a packet Takes to reach to reach the remote host and for the resource from the host to return and আচ্ছা সো আচ্ছা যখন আমরা আরটিটির কথা বলতেছি আর আমরা একটু আগে দেখলাম কি একটা লেটেন্সি টাইম, দুটোর মাঝে কোনো সিমিলারিটি আছে? একটু আগে দেখলাম আমরা লাস্টে লেটেন্সি টাইম এত মিলি সেকেন্ড, 22 মিলি সেকেন্ড, 42 মিলি সেকেন্ড, দুটোর সাথে কোনো সম্পর্ক আছে? জাস্ট গেস করেন না আছে। হ্যাঁ এটা একটু মনে হয় এটা না সেম এইটি হলো ওইখানে আমরা লেটেন্সি বলি, এখানে আরটিডি বলতেছে সেম জিনিস। এটা প্রত্যেকটা সাপোজ আমি হলো পিং করে একটা পাইছি, ওটা হলো পুরো মেইন হোস্টের আরটিডি, যাকে আমি বা যে সার্ভারকে আমি হিট করতেছি ওর আরটিডি। মাঝখানের প্রত্যেকটা আরটিডি হলো যখন আমি ট্রেস আউট দিয়ে সার্চ করতেছি। স্যার আমার সিগনেচার নেই স্যার, আমারটা লাগবে একটু একটা কলম নেন। আচ্ছা এখানে একটা বিষয় বলি, আমি ক্লাসে থাকি না থাকি আপনাদের প্রতিদিনের হাজিরা শীটের ছবিটা কিন্তু আমার কাছে পাঠানো হয়, এবং যদি আশা করি আপনাদের মধ্যে নাই কেউ যদি থাকেন যে ক্লাস মিস করছেন, আপনার সাথে হাজিরা শীট মানে আপনি সিগনেচার দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু আগের দিনের সাথে পরের দিনে ক্লাস মিলাই, ঠিক আছে? এই জন্য এরকম আশা করি হবে না, তারপরে জাস্ট বলে রাখলাম যেহেতু অনেক কিন্তু আপনি করছেন। আচ্ছা আমাদের তাহলে আজকের ক্লাসটা গত ক্লাসটা থাকলো। হ্যাঁ, আমি হাতের শিক্ষা রেখে যাচ্ছি এটা, স্যার কোনো একটা ফাঁকে আপনাদের এটা দিয়ে দিবেন, আমার মাঝে হোক বা শেষ হোক, আপনাদের দুইটা ক্লাস না 4টা সিগনেচার এখানে করে দিবেন। গত ক্লাসে যারা ছিলেন না তারা অবশ্যই সিগনেচার দিবেন না, আর যারা ছিলেন তারা দিবেন। হ্যাঁ, আর আজকে এটা সবাই দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমরা আগামী ক্লাসে একদম নিউ থেকে শুরু করবো, আগেটা ফেলে দিব। হ্যাঁ, তো তার মানে কালকে দিলে পুরোটা হলেই তো কালকে চলে যাবে। আজকে যে দুইটা দিলে আপনার এটা হয়ে যাবে, 4টা হয়ে যাবে, আমরা আবার এখানে পেছনে নতুন পাতা অ্যাড করে দেব, ঠিক আছে? আচ্ছা আমরা কথা বলছিলাম কি নিয়ে? আরটিডি। সো আরটিডি স্পেসিফিকভাবে যখন আমরা কি করি ট্রেস আউট ইউজ করি তখন প্রত্যেকটা হোপের টাইম, আর আমরা ওই যে ওখানে যেটা লেটেন্সি দেখলাম আমরা কার ওটা মেন সার্ভারের আরটিডি। ডিফারেন্স না, এটা মেইন ডিফারেন্স। আচ্ছা সো টিটিএল কি? টক টু ইউ লেটার। টিটিএল কি? আচ্ছা টাইম টু লিভ। আইসিএমপি প্যাকেট ফরম্যাট, একটু আগে আমরা আইসিএমপি প্যাকেট নিয়ে কথা বলছি না, এখন ওটা ফরম্যাট নিয়ে কিছু বলা আছে, এগুলোকে আমি আচ্ছা আমি এগুলো একটু বলি না, নাহলে আবার একটু বেশি অন্য হয়ে যাবে। ICMP is encapsulated directly into IP packets. In this sense, it is almost like a transport layer protocol because it is encapsulated to a packet. However, it is considered to be layer 3 protocol. ICMP acts as data payload. ICMP uses messages. আচ্ছা ICMP মেসেজের মধ্যে তিনটা জিনিস, তিনটা না 5টা কোড নিয়ে বলা আছে। হ্যাঁ, একটা কি করে রেসপন্স টু পিং echo reply 0, ডেস্টিনেশন আনরিচেবল 3 কোড 3 দিয়ে, রিডিরেক্ট কোড 5 দিয়ে, echo request 8 দিয়ে, টাইম এক্সিডেড 11 দিয়ে।
এখন এগুলো কি জিনিস কই থাকে? আচ্ছা, এবার হলো আইসিএমপি প্যাকেট। আমরা নর্মাল প্যাকেট তো দেখছি, রাইট? নর্মাল প্যাকেটের মধ্যে কি থাকে? ওই যে হলো গিয়ে শুরুতে আইপি কিছু ইনফরমেশন থাকে, এটা থাকে, তার মাঝখানে ডাটা থাকে। এখন আইসিএমপি প্যাকেটের মধ্যে কি থাকে? আইসিএমপি প্যাকেট তাহলে কয় বিটের? যেমন এখানে হলো 32 বিটের একটা প্যাকেট নিয়ে কথা বলা হয়েছে, বিট 0 to 7, 8 to 15। এখন এটা 32 বিট হবে না 64 বিট হবে, এটা কে ডিসাইড করে? কে ডিসাইড করে? এখানে তো প্যাকেটের ফরম্যাট লাগে, এখানে লেখা নেই। আইপি অ্যাড্রেস ডিসাইড করে। আইপি অ্যাড্রেস তো সবসময় 32 বিটের। আমি একটু আগে গুগলকে পিং করছি 8.8.8.8, এটা IPv4 না IPv6? V4, এটা তো বুঝতেছি V4, বাট আমি প্যাকেট কত বিটের ছিল? 64 বিটের। কে ডিসাইড করতেছে? আমরা কে বলছে? সো রাফি ডিসাইড করে দেয় যে IPv4 হবে না কি যেন বলে 32 বিট হবে না 64 বিট হবে? হ্যাঁ, ডেটা সাইজ ওটা বুঝলাম তো, প্যাকেটের মধ্যে এতটুকু ডাটা থাকবে, ওটা প্যাকেট বলে দিতেছে যে প্যাকেটের মধ্যে এতটুকু ডাটা থাকবে, বাট এটা 32 বিট হবে না 64 বিট হবে, এটা কি ডিসাইড করতেছে? চিন্তা করেন ততক্ষণের মধ্যে আমরা প্যাকেটের ফরম্যাটটা দেখি। হ্যাঁ, প্যাকেটের ফরম্যাট এটা হলো 32 বিটের একটা প্যাকেট, 31 পর্যন্ত লেখা আছে, মানে কি ওই যে 0 থেকে শুরু হয়েছে কাউন্ট, এই জন্য। হ্যাঁ, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড বলি। এখানে হলো ভার্সন, টাইপ অফ সার্ভিস, লেন, ভালো কথা। এই ভার্সন আর টাইপ অফ সার্ভিস কী জিনিস? অ্যাকচুয়ালি এটা হলো আইডেন্টিফিকেশনের জন্য ইউজ হয়, আর হলো ফ্ল্যাগ আর অফসেট। আচ্ছা, ভালো কথা। এটা থেকে আমরা হলো এই জিনিসপত্র পাচ্ছি, এটা থেকে চেকসাম পাচ্ছি। চেকসাম কী জিনিস মনে আছে? চেকসাম শুরু দিন বলছি, একদম শুরুতে। হ্যাঁ, ওগুলো চেকসাম, বাট আমরা এটা কী জন্য ইউজ করি জানি? পিং করার জন্য, এনক্রিপশন ডিক্রিপশন। হ্যাঁ, চেকসাম দিয়ে কি বোঝাচ্ছে বা চেকসাম কেন থাকে? কেন থাকে? মেনলি প্যাকেটটা আস্তে আস্তে যে প্যাকেটের মাঝখানে চেঞ্জ হয়েছে নাকি। চেকসাম মেনলি একটাই ইউজ, যেটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করা হয়েছিল। বিকজ নর্মালি আপনি চিন্তা করেন, আপনি হলো গিয়ে সুন্দর করে অ্যাপ স্টোর থেকে একটা অ্যাপ নামাচ্ছেন, ওইটা ডাউনলোড করছেন, এখন ওটার মধ্যে একটা ম্যালওয়্যার আছে। এটা থেকে বাঁচার এই কি, আপনি হলো ওই যে যেখানে নামাচ্ছেন ওখানে একটা চেকসাম আছে, আপনি অ্যাপটা ইনস্টল করার আগে এখানে জাস্ট চেক করলেন যে জিনিসটা ম্যাচ করতেছে কিনা। ম্যাচ না করলে এটার মধ্যে কোনো অল্টারেশন হয়েছে। এটা হলো যে আমরা CIA নিয়ে কথা বলছিলাম না, CIA যদি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হয়, এটা কোনটাকে নষ্ট করতেছে? ইন্টিগ্রিটি মানে জানি কি ছিল? অখণ্ডতা। বাংলা জিজ্ঞেস করি, বাংলা আমার কাছে একটু বেশি কঠিন লাগতেছে। অখণ্ডতা মানে আমি নিজেও বুঝতেছি। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি হলো ডস অ্যাটাক, শেষ। কনফিডেন্সিয়ালিটি মানে যারা দিতেছি সে ছাড়া অন্য কেউ দেখছে। ইন্টিগ্রিটি মানে কি? অল্টারেশন। হ্যাঁ, ওকে। এই প্রথম আইপি হেডারের মধ্যে কি কি আছে আরো? সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, কে পিং করতেছে, কে পাচ্ছে। আচ্ছা, আইসিএমপি হেডারে কি থাকে? কোন টাইপের মেসেজ? এখানে কোডকে আলাদা আইডেন্টিফিকেশন করছে, সেটা নিয়ে আমরা একটু পরে দেখবো। আর হেডার ডাটা, আর এই যে আইসিএমপি অপশনাল যেটা বলতেছে পেলোড, কোনো এক্সট্রা ইনফরমেশন যাচ্ছে। হ্যাঁ, পেলোডের মধ্যে মেনলি হলো ইনফরমেশন অথবা কোনো একটা মেসেজ যায়। আচ্ছা, শেষ, ভালো কথা। এখানে দুইটা খুব সুন্দর জিনিস আছে। হ্যাঁ, আপনাদের পরীক্ষা, আপনাদের মাঝখানে পরীক্ষা আছে? কালকে আছে 27 তারিখ, অনেক দিন আছে। আজকে কয় তারিখ স্যার? একটু কষ্ট করে কালকে এগুলো একটু দেখে আসেন। আমি লিটারলি টাস্ক থেকে কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ, কালকে আমার ক্লাস আছে, এই জন্য বলুন কালকে দেখে আসেন। কালকে 7টা থেকে ক্লাস। 7.2.8 এর নিচে দুটো টাস্ক আছে, এই দুটো। হ্যাঁ, কি আছে না আছে আমি জানি না, আপনাদের জানার বিষয়।
আচ্ছা, এই মডিউলে আমরা কি কি শিখছি এখানে খুব সুন্দর করে রিক্যাপ করা আছে, আমরা এটা একটু দেখে নিব। এন্ড আমাদের এক্সাম শেষ হওয়ার পর আমরা কি করব, কষ্ট করে এই ব্যান্ডিট করবেন আর এই পর্যন্ত যতগুলো কাজ ছিল প্রত্যেকটা কুইজ কমপ্লিট করবেন। আমি দেখতে চাই যে সবার এখানে এই যে মডেলগুলো কমপ্লিট হয়েছে পুরোটা গ্রিন লাইন, ঠিক আছে, মাস্ট। কিছু করেন নেই। আচ্ছা, হোয়াই শুড আই লার্ন ইট, এগুলো আপনারা জানেন, কেন আপনারা শিখবেন। আমরা কাজে আসি। অ্যাড্রেস রেজুলেশন, অ্যাড্রেস বলতে কোন অ্যাড্রেস বুঝাইতেছে? আমাদের বাসা অ্যাড্রেস, আইপি বা ম্যাক অ্যাড্রেস না? আচ্ছা, ম্যাক আর আইপি নিয়ে আমরা অলরেডি কথা বলছি, কোনটা কি জিনিস আমরা জানি। আচ্ছা, এখানে আবার খুব সুন্দর করে কিছু জিনিস বলতেছে, ডেস্টিনেশন অন সেম নেটওয়ার্ক আর ডিফারেন্ট নেটওয়ার্ক, ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস। বুঝি? ফিজিক্যাল অ্যাড্রেস মানে কি, যেটা চেঞ্জ করা যায় না, দো আমরা একটা কনসেপ্টের সাথে হয়তো বা যদি একটু সিক্রেট নিয়ে করে থাকি। ম্যাক স্পুফিং জিনিসটা শুনছি, শুনছি শুনিনি। স্পুফিং কি রাফি? হাসান ভালো, হাসান স্পুফিং কি? অবভিয়াসলি আপনি জানেন স্পুফিং কি। আরেক হাসান কই? স্পুফিং কি? হাসানকে জিজ্ঞেস করছি। তুই ভাই স্পুফিং আপনার সামনের জন্য। স্যার স্যার ইমেল স্পুফিং, যে কোনো স্পুফিং, স্পুফিং কি? স্পুফিং মানে হচ্ছে আমি গার্বেজ নিউজ দিয়ে ওইদিকে ট্যাগ করে দেব। কি করে দাও? কারণ ইনবক্সটাকে ওয়ার্ড মিল করা। আরেক অন্য কিছু, আরেকটু হ্যাঁ, একটা ফাঁকি দাও। ফাঁকি দেওয়া ঠিক আছে, বাট কোন ধরনের ফাঁকি? এটা হচ্ছে আমার যেটা অরিজিনাল, ওইটার পরিবর্তে আমি আরেকটা ইউজ করব। ইন্টারেস্টিং। এখন যদি এটা ওটার পরিবর্তে আরো একটু মজার ভাবে বলি, যদি সাপোজ আপনাদের সবাইকে একটা মেল যে আপনাদের সিও স্যারের তরফ থেকে, এন্ড আপনাদেরকে বলা হয়, স্যার আমি এখানে পড়া যাবে একটু সমস্যা নেই, আমি বুঝতে পারছি আপনি পড়তেছেন, বাট সাপোজ আপনাদেরকে একটা মেল গেল আপনাদের সিও স্যারের পক্ষ থেকে যে আগামীকালকে সিসিসি এর ক্লাসটা হবে না। হ্যাঁ, এটা গেল, এন্ড আপনারা ক্লাসে আসলেন না, আমি সবাইকে সুন্দর করে একটা শাস্তি দিয়ে বসে রাখবো। তাহলে স্পুফিং কে কেউ একজন কি করছে, অন্য কিছু সাইজা প্রিটেন্ড করছে। স্পুফিং দুই ধরনের হয়, উনি একটা খুব সুন্দর কথা বলছে, গার্বেজ, দ্যাট মিনস হলো ওই যে নিজেকে চেঞ্জ করা, অন্য কিছু প্রিটেন্ড করা, এবং প্রিটেন্ড করার ক্ষেত্রে কিছু কিছু সময় এটা হয় যে আমরা স্পেসিফিক পার্সন প্রিটেন্ড করি, তখন ম্যাক স্পুফিং বলা হয়। হ্যাঁ, ক্লোনিংটা কি বলেন আপনি? অনেক সময় ক্লোনের ফুল ফর্ম, ক্লোন জিনিস কি? আসল আইডেন্টিটি কোনটা, আসলে কোন আইডেন্টি থেকে অ্যাকচুয়াল মেলটা আসলে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেম টাইপের আইডি দিয়ে অনেক মেল আছে, আসলে আবার কোন মেলটা আসছে ওখান থেকে এটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, ও খুব সুন্দর একটা কোশ্চেন করছে আমার, যে ম্যাক স্পুফিং যদি এটা হয়, ম্যাক ক্লোনিংটা কি? হ্যাঁ, বুঝিনি, মাঝখানে অনেকে বলছে কিছু বলেন। এটা যদি স্পুফিং বলতে যদি প্রিটেন্ড করা হয়, ক্লোনিংটা কি জিজ্ঞেস করছেন, কেউ অ্যান্সার করবেন? ক্লোনিং মানে কি এটা বুঝি, জাস্ট আমার একটা ক্লোন মানে কি, পুরো প্রিটেন্ড করা, রাইট? এখন ম্যাক স্পুফিং এর মধ্যে আমি জেনারেট করে নতুন একটা ম্যাক অ্যাড্রেস র্যান্ডম বসে দেব। স্পুফিং ব্যাকেটে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে পাঠায়। চেঞ্জ তো করা যায় না, বাট হলো গিয়ে ওটার উপর আর কিছু বসাবো। চেঞ্জ অ্যাকচুয়ালি পুরোপুরি করা যায় না, ওটাকে ব্যাকট্রেস যদি আমরা করি বা রিভার্স ইঞ্জিনিয়ার করি প্যাকেটটাকে, তখন আমরা ওটা বের করা যায়। বাট নর্মালি জাস্ট খালি একটু ওটাকে টিঙ্কারিং করে কিছু একটা করার ট্রাই করি। স্পুফিং, ক্লোনিংটা কি? স্পুফিং এ আমরা দুইটা কনসেপ্ট বলছি, তার মধ্যে একটা হলো ক্লোনিং। ওটা স্পুফিং এর মধ্যেই পড়ে, স্পেসিফিকভাবে বলতে গেলে ওটা ক্লোনিং। আমি আপনাকে প্রিটেন্ড করতেছি, দেখতেছি আমি আপনার ম্যাক অ্যাড্রেস ক্লোন করতেছি, এন্ড যখন আমি র্যান্ডমটা করতেছি, বা সাপোজ আমার ম্যাটার করে না, বাট আমি হলো নিজেরা হাইড করব, তখন শুধু স্পুফিং। স্পুফিং এর মধ্যে যে অ্যাড্রেসগুলো আছে এগুলোর মধ্যে দেওয়া থাকে,
রাউটার কানেক্ট করার জন্য ডিফল্ট মেথড ব্যাক চেঞ্জ করে রিকানেক্ট করার জন্য। ম্যাকটা একটু আগে যখন আমরা ওই যে মেশিন ক্রিয়েট করলাম বা মেশিন হলো ইম্পোর্ট করলাম, আমরা ইসের ওই যে আপনাদের ডিফল্ট মেশিনগুলো ইম্পোর্ট করছিলাম, ওইটার মধ্যে একটা অপশন ছিল রিজেনারেট ম্যাক অ্যাড্রেস। ওটা কার ম্যাক অ্যাড্রেস থেকে বসাইতেছেন বলুন তো? কী করতেছেন ওই জায়গাটাতে? ওটা কি ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেসটা থাকে? ওইটা ওইটা হলো কি আপনি একটা জাস্ট ক্লোন ক্লোন করতেছেন, ওখানে দুটো অপশন দেয় আপনাকে রিজেনারেট করা। মেন ডিভাইসেরটা আমি আপনাকে মজা জিনিস দিই, যেহেতু এটা নিয়ে কথা বলতেছি। সাপোজ এই মেশিনটা অফ আছে, এই মেশিনটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, এখানে যদি আমরা সেটিংসে যাই, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রাইট? এখানে যদি আমি অ্যাডভান্সে যাই, এখানে যখন আমি জেনারেট দিতেছি তখন কী করতেছে আমরা প্রত্যেকবার নতুন অ্যাড্রেস দিতেছে। ওটা কি আমার ডিভাইসের অ্যাড্রেস? জেনারেট বলতে আমরা ডিভাইসের না, তখন যেটা করতেছি এক প্রকার স্পুফিং বলতে পারি, বাট এটা স্পুফিং না, বাট এক প্রকার স্পুফিং বলতে পারেন, যেটা হলো আমার ওই ডিভাইসকে একটা আলাদা ম্যাক অ্যাড্রেস দিতে আছে। যখন আমি আমার ডিভাইসের মধ্যে ওই যে হোস্ট অনলি, দেখবেন নেটওয়ার্কের মধ্যে হোস্ট অনলি একটা অপশন আছে, ওটা কী করতেছে আপনার এই পিসির আন্ডার একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে, এবং ওই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ডিভাইসের আলাদা আইপি আছে। অ্যান্ড প্রত্যেকটা আইপি কি একটা একটা নিক কার্ড তাল ধরে, যেটা আপনার ডিভাইসে বসানো সেটা হলো ফিজিক্যাল নিক কার্ড, যেগুলো আপনার ইসের মধ্যে বসানো, ওই যে ভার্চুয়াল মেশিনগুলোতে বসানো, সেগুলো কি ভার্চুয়াল নিক কার্ড। অ্যান্ড ভার্চুয়াল নিক কার্ডের মধ্যে আপনি যা ইচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস বসাতে পারতেছেন। হ্যাঁ, মজার জিনিসপত্র, একটু ডিটেলসে গেলে আমরা অনেক পড়ালেখা করতে পারি। হ্যাঁ, আচ্ছা চলো আমরা কী দেখতেছিলাম, অনেক আমরা এখানে জাস্ট দুইটা ওয়ার্ড শুনে আমরা অনেক কিছু কথা বলে ফেললাম। ডেস্টিনেশন অন সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্কের মধ্যে হলে নিজের নেটওয়ার্কে, এখানে হলো কয়েকটা লেয়ার নিয়ে কথা বলা হয়েছে। লেয়ার 2 ইথারনেট ফ্রেমওয়ার্ক কন্টেন্টস কী করে ডেস্টিনেশন এবং সোর্স ম্যাক অ্যাড্রেস রাখে, আর ইসের মধ্যে কী হয় আইপি অ্যাড্রেস টায়ার 3 বা লেয়ার 3তে, ওই যে আমরা ওয়েসআই লেয়ার। হ্যাঁ, এখানে যখন লেয়ার নিয়ে কথা বলে ম্যাক্সিমাম টাইম কী নিয়ে কথা বলে ওয়েসআই। ওকে, এখানে ওই জিনিসগুলো বলা হইতেছে যে প্যাকেট আর ফ্রেমের মধ্যে ওই যে হেডারগুলো থাকে, হেডার নিয়ে আমরা কথা বলছি না, হেডারে কী থাকে তুহিন ভাইয়ের গার্লফ্রেন্ডের অ্যাড্রেস, তুহিন ভাইয়ের অ্যাড্রেস, কখনো ফিজিক্যাল অ্যাড্রেস, কখনো লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কি, লজিক্যাল অ্যাড্রেস? কারো কনফিউশন এখন পর্যন্ত? কোন কনফিউশন? ডেস্টিনেশন অন রিমোট নেটওয়ার্ক। রিমোট নেটওয়ার্কে কী হয় দেখবেন যে রিমোট নেটওয়ার্কে একটা কাজ হয়, যখন আমরা ট্রেস রাউট নিয়ে কাজ কথা বলতেছিলাম না, তখন ও কী করতেছে ফার্স্টে কি সরাসরি ডেস্টিনেশন যেতে পারছে? ও এখানে আগে তো ছিল, এটা হলো কি আচ্ছা, এটা মনে করেন আপনার সার্ভার আর এটা হলো আপনি। কি হয়েছে কয়েকটা হোপ হয়ে যাচ্ছে, এইখান থেকে এইখানে যখন আমি প্যাকেটটা যাচ্ছে তখন ডেস্টিনেশনকে এই ডেস্টিনেশন, তাহলে ওর মধ্যে ওটা কি হচ্ছে প্যাকেটের উপর একটা আরেকটা এক্সট্রা লেয়ারের মতো বসে। এই জিনিসটা ডিসাইড করে কে? এদের মধ্যে কারোর মধ্যে ওএসপিএফ করা আছে, ওই যে রাউটিং প্রোটোকল আমরা নেটওয়ার্কিং করছিলাম না, কারোর মধ্যে ওএসপিএফ আছে, আর কি কি আছে জানি রাউটিং প্রোটোকল আমি ভুলে গেছি, নেটওয়ার্কিং মনে গেছে। হ্যাঁ, রিপ আর বিজি, হ্যাঁ আমরা তিনটা রাউটার তিনটা এখানে হলো কি ওটা ডিটেলস বলা হয়েছে। সাপোজ when the destination IP address
is on remote network, the destination MAC address will be the address of host default gateway. ও তাহলে যখন এখান থেকে এখানে একটা প্যাকেট পাঠাচ্ছে, আইসিএমপি প্যাকেট হোক বা যে কোনো প্যাকেট হোক, ও এখান থেকে এখানে যখন একটা প্যাকেট পাঠাচ্ছে কি করতেছে, ওর মধ্যে একটা ডেস্টিনেশন আইডি আছে, কোনটা ফিক্স থাকে। এখান থেকে এই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আমরা দুই ধরনের অ্যাড্রেসের কথা বলছি, ফিজিক্যাল, লজিক্যাল। কোনটা ফিক্সড, আমার ওর অ্যাড্রেসটা কোনটা থাকে, ফিজিক্যাল। এটা কি থাকে, ফিক্স থাকে। আর লজিক্যালটা কি হয়, চেঞ্জ হতে থাকে। যখন ওর থেকে ওকে ওকে যাবে হোপ হিসেবে চেঞ্জ হতে থাকে। তো ওর থেকে ও পর্যন্ত যখন প্যাকেট যাচ্ছে তখন ডেস্টিনেশন, লজিক্যাল ডেস্টিনেশন অ্যাড্রেস কার এ, কিন্তু ম্যাক অ্যাড্রেস এক্স, ম্যাক অ্যাড্রেস এক্স এর। ওর থেকে ও পর্যন্ত যায় যখন বি, তখন সোর্স অ্যাড্রেস কোনটা হয়, ডেস্টিনেশন বি থেকে সিতে যাবে, আইপি কার, সোর্স আইপি কার, সোর্স আইপি বি, ডেস্টিনেশন আইপি সি। সোর্স ম্যাক যেটার মধ্যে সোর্স ম্যাক থাকে, ডেস্টিনেশন ম্যাক থাকে না, ডেস্টিনেশন সোর্স থাকে না, সোর্স তো প্রথম থেকে থাকে। যে প্যাকেটটা যাচ্ছে এই প্যাকেটের মধ্যে সোর্স ম্যাক থাকবে না, ডেস্টিনেশন ম্যাক থাকবে যেটার মধ্যে, আর সোর্স আইপি অ্যাড্রেস, সোর্স ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দুজনে থাকবে, সোর্সের ম্যাক থাকবে না। ম্যাক তো থাকবে, তাহলে আমি কি বলতে ম্যাক না থাকলে সোর্স ডেস্টিনেশন, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে দুটো জিনিস থাকে, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এটা মাস্ট, ঠিক আছে। এখন যখন আমি একটা প্যাকেট ওয়াই থেকে এক্স এ যাচ্ছি, এইটুক রাউটের মধ্যে সোর্স আইপি কার, এই রাউটে, হ্যাঁ সোর্স আইপি কার ওয়াই, ডেস্টিনেশন আইপি সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এর থেকে বিতে যাচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি আপনারা জানেন না কিছু, সোর্স আইপি কার, এর থেকে বিতে প্যাকেট যাচ্ছে, সোর্স আইপি কার, শুধুমাত্র মিরপুর এগুলো সোর্স আইপি কার। কেউ সোর্স আইপি কার, সামনে যখন সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠায়, ডেস্টিনেশনের আইপি তো আমরা দিয়ে ম্যাকটা সে কিভাবে জানতে পারে, ও কিভাবে ডেস্টিনেশনের রিকোয়েস্ট করে ফার্স্টে ইয়ে হয় না, আরপি কি হচ্ছে, কি আসছে, যখনই সে টিসিপি একটা হ্যান্ডেল যখন ফিক্সড হয় তখন যে হলো কি প্যাকেট পুরোটাই হয়। ও মেইনলি ফার্স্টে কি করতেছে, ফার্স্টে যখন আমরা হলো গিয়ে ওই যে ডিএনএস এ কি হচ্ছে, যেমন আমরা ধরেন এসসিপি কমান্ড দিয়ে আইপি দিয়ে দেই, পরে পাসওয়ার্ডটা দিলে এসসিপি করে তারপর তো আইপিটা বলে শুনি। তখন আমরা ফার্স্টে যেমন হয় যে নর্মালি আপনি নর্মাল চিন্তা করেন একটা সার্ভারকে আমি হিট করতেছি facebook.com, ফেসবুকে হিট করার পর facebook.com যখন আমি সার্চ করলাম আমার ডিএনএস এ, ফার্স্টে এই করলাম ডিএনএস এর তো কয়েকটা লেয়ার আছে, ধরলাম আমার ডিএনএস এ সার্চ হচ্ছে। এখন আমার ডিএনএস লাস্ট ফেসবুক সার্চ নিচে কার থেকে, সাপোজ দুইটা বা তিনটার মধ্যে আমার সবচেয়ে ক্লোজেস্ট অনুসারে সাপোজ মগজের একটা হলো ফেসবুকের সার্ভার আছে ওইটা, ও তাহলে কি করবে, ও আমাকে কোন অ্যাড্রেসটা ই করবে, রেজলিউশন করবে। আইপি রেজলিউশন যখন করতেছে তখন ওই আইপি রেজলিউশনের সাথে ওই আইপির একটা আইপির এগেনস্টে অনেকগুলো হোস্ট থাকে, এটা তো আমরা নর্মালি বুঝি। যখন আমরা যে কোনো সার্ভিস নিয়ে কথা বলছি একটা আইপির এগেনস্টে কয়েকটা সোর্স এই থাকতে পারে, কি জানো বলে সার্ভার থাকতে পারে। এখন ওর অনুসারে ক্লোজেস্ট যে সার্ভার ও হলো ওই রেজলিউশনের পর আমাকে ওই সার্ভারের ম্যাকে আমি হিট করব। জিনিসটা মিলাতে পারছেন? সিনারিওটা চিন্তা করো তখন আপনি বুঝতে পারবেন যে এখানে হলো এম এন পি তিনটা সার্ভার আছে একটা কোনো কোম্পানি, আমার ক্লোজেস্ট কোনটা এম,
তাহলে আমি কার থেকে ডাটাটা নিব? এম থেকে নিব। এম থেকে নিব, আমি এটা কোথায় বুঝলাম? আইপি তো তিনজনের সেম, ওরও হলো 8.8.8.8, ওরও সেম, ওরও সেম। গুগলের সার্ভারের কথাই আপনি চিন্তা করেন, সবকটার আইপি তো সেম। তাহলে ও আমাকে এই আইপির এগেইনস্টে কার ম্যাক অ্যাড্রেস করে দিবে? হ্যাঁ, এটা কে বলতেছে? এটা ওই যে যখন আমার একবার রেজলিউশন হয়েছে, ডিএনএস রেজলিউশন তো কয়েকটা লেয়ার হয়, একবার রেজলিউশন হয়েছে ওরা আমি যেখান থেকে পাচ্ছি, এখন আমি ওইটাকে যদি না পাই তখন আবার ডিএনএস রেজলিউশন করি। লেয়ার আলাদা না, লেয়ার তো আলাদা, লেয়ার আলাদা হলে সে ম্যাক আমার লেয়ার থেকে কাজ করে, ওই লেয়ার থেকে কি ম্যাকটা হিসেবে করে নিয়ে আসতে পারবে। ও ওই আইপিটাকে আগে ট্রেস করা ট্রাই করে, ওই আইপি হ্যাঁ ট্রেস করে, ওই আইপির এগেইনস্টে আর্ক করে যেটা ম্যাক অ্যাড্রেস পাচ্ছে সেটা দিয়ে রেজলিউট করে। আইপিটাকে ট্রেস করে, আইপিকে ট্রেস করে নিয়ে আইপিকে ট্রেস করেই হলো কি ম্যাক অ্যাড্রেসে ট্রেস করে। স্যার আমি এ থেকে বিতে একটা প্যাকেট যাচ্ছে, ওর সোর্স ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, কোন চারটা? স্যার আমার এই দিকে ছিল না, ঠিক আছে এই ভিতরে আমি কনফিউজ ছিলাম সেজন্য কি স্যার বেসি জিজ্ঞেস স্যার কে কে জানে এটা রাইট অ্যানসারটা কে জানে? স্যার আচ্ছা সোর্স আইপি অ্যাড্রেস থেকে স্যার এ থেকে স্যার বি এর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে যাব। আমি ওয়াই থেকে এক্স, আমি বলি পুরো বলি, আমি ওয়াই থেকে এক্স এ একটা প্যাকেট যাচ্ছে, নরমাল আপনি চিন্তা করেন, কোনো আহামরি কিছু না, কোনো প্রোটোকল চিন্তা করা দরকার নেই, কোনো কিছু না। ওয়াই থেকে এক্স একটা প্যাকেট যাচ্ছে, যাওয়ার ক্ষেত্রে ওর তিনটা হোপ আছে, এ বি সি, ক্লিয়ার? এখন আমি ওয়াই থেকে এ পর্যন্ত আসছে, এ থেকে বি তে যাবে, আমি ওয়াই থেকে এ তে যখন আমার একটা প্যাকেট যাচ্ছে তখন ওর সোর্স ম্যাক অ্যাড্রেস ওয়াই, সোর্স আইপি ওয়াই, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এক্স, ডেস্টিনেশন আইপি এ। এটা বুঝছেন? ওই প্যাকেটটা এর পর্যন্ত আসলো, আসার পর এ থেকে বিতে যাবে, আপনি আমাকে এখন চারটা বলুন। স্যার শুরুটা আমার ওয়াই এই সোর্স ম্যাক অ্যাড্রেস আমার ওয়াই থেকে স্যার যাবে, তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা আমার ওয়াই তে স্যার, ওয়াই থেকে স্যার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা আমার এক্স স্যার। কার অ্যাড্রেস আপনি জাস্ট হ্যাঁ এক্স, ওয়াই স্যার ওয়াই সোর্স ম্যাক অ্যাড্রেস কে কোনটা? ওয়াই ওয়াই স্যার ওয়াই, দেশ এই 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 এখানে কথা বলতে হবে, হ্যাঁ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস স্যার যে এক্স স্যার এক্স, সোর্স আইপি সোর্স আইপিটা স্যার ওয়াই স্যার, ও ওয়াই এ স্যার, এ থেকে স্যার বি স্যার যাবে, ডেস্টিনেশন আইপি ডেস্টিনেশন আইপিটা স্যার তাহলে বি স্যার বি থেকে সি তে, হ্যাঁ বি পর্যন্ত প্যাকেট আসছে তো আমাদের, আসছে না বি পর্যন্ত? ও বি পর্যন্ত পাঠাইছে না প্যাকেট, এখন আপনি এখানে বি থেকে সি তে বলেন, বলেন সোর্স ম্যাক অ্যাড্রেস। আচ্ছা অন্য একজন তুইন ভাই, সোর্স ম্যাক, সোর্স ম্যাক কি হবে এখানে? আমরা কিন্তু ওয়াই থেকে এক্স পর্যন্ত আছি, এখন ওই সেম কাহিনী, বি পর্যন্ত প্যাকেটটা আসছে, বি থেকে সি তে যাবে, ওটা আপনি রেজুলেট করে দেবেন। সোর্স ম্যাক অ্যাড্রেস কার আছে? ওয়াই, ডেস্টিনেশন ম্যাক এক্স, সোর্স আইপি যে বলতেছেন তার খবর আছেন বলে দিলাম, ও ও নিজে থেকে বলতেছে, তার মাঝখানে দুইজন শব্দ বেশি, ডেস্টিনেশন আইপি। স্যার মিরপুর থেকে এক্সে যাবো, সরি সি থেকে এক্সে যাবো, বলুন সোর্স ম্যাক। আই সি Y X হ্যাঁ বলেন বলেন, আমি আমি বলেন, আপনি বলেন না রে ভাই। আপনার কোশ্চেন স্যার বিভাগ হয়েছে তো স্যার জেড থেকে প্যাকেটটা জেড থেকে বিতে যাবে,
প্যাকেট জেড থেকে যাবে বিতে কোশ্চেন বুঝছি জেড থেকে যাবে বিতে হ্যাঁ এখন শুরুতে সোর্স ম্যাক অ্যাড্রেস কার জেড থেকে বিতে যাচ্ছে প্যাকেটটা তো কিন্তু ওয়াই থেকে এক্স এর হ্যাঁ কাহিনী সে এখন প্যাকেটটা যাবে জেড থেকে বি হয়ে ওর মধ্যে ওএসপিএফ করা ওএসপিএফ অনুসারে ওরা অ্যাড্রেস দিয়েছে যে এইটা শর্টেস্ট পাথ জেড থেকে বিতে যাবে সোর্স ম্যাক অ্যাড্রেস কার শুরুতে এটা হচ্ছে 2 ধাপে সোর্স ম্যাক অ্যাড্রেস কার মাঝখানে যে কথা বলবে এবার আমার বলতেছে শুরুতে ম্যাক অ্যাড্রেস তো ওয়াই ম্যাক অ্যাড্রেস সোর্স সবাই চুপ স্যার বলুন ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস স্যার এক্স ম্যাক অ্যাড্রেস তো সেম থাকে তো ঠিক আছে জেড থেকে বিতে যাচ্ছে আইপি কার স্যার বুঝিনি জেড থেকে বিতে যাচ্ছে সোর্স আইপি কার জেড থেকে বিতে সোর্স এর মধ্যে জেড আর ডেস্টিনেশন কি কে হয়ে যাবে না ও হ্যাঁ মাস্টার আমি প্রথম ধাপ বলছি কার হবে প্রথম ধাপ আপনার আমি অ্যান্সার বলে দিছি অলরেডি প্রথম স্যার গেট থেকে কেতে যাবে তাহলে সোর্স আইপি জেড আর ডেস্টিনেশন কে স্যার বসবো বুঝছি আমরা কাহিনী কারো কনফিউশন আছে ভাই রিমোট নেটওয়ার্কের ক্ষেত্রে কাহিনী বুঝছি আমরা স্যার আর্প কি জিনিস স্যার আর্প কি জিনিস ফাহিম ভাই আর্প কি জিনিস আর কেউ কথা বলবে না আমি যার নাম আমি একবার নাম নিলে সে বাতে কি কথা বলবে না ফাহিম ভাই আর্প কি জিনিস আর্প কি জিনিস আমার দিয়ে তাকে আছে বলেন ভাই মজা দিতেছি মিরপুরে গেল আর্প কি জিনিস অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল আমি অ্যাব্রিভিয়েশন না তাছাড়া আর কিছু বলেন একটু আগে বলছি আর দিয়ে কি করে কাজ বলে দেন তাহলে তো হয়ে যায় এবার কেউ আমার এটা পড়ে শুনুন মিরপুর 11 পড়েন আর কেউ থাকে মিরপুর 11 তে কে থাকে আছে কেউ ক্লাসে নাম বলেন আছে কেউ 11 কোথায় সমস্ত বলছেন পড়েন If your network is using the IPv4 communication protocol, the address resolution protocol or ARP is what you need to map IPv4 address to MAC address. This topic explains how ARP works. Every IP device. পোস্ট একটু আগে কেউ একজন আমার জিজ্ঞেস করছিল ম্যাক অ্যাড্রেস নিয়ে ওটা হবে ওই যে আর দিয়ে কন্টিনিউ স্যার Every IP device on an Ethernet network has a unique Ethernet MAC address. When a device sends an Ethernet layer 2 frame, it contains these two addresses: destination MAC address and the source MAC address. ফিগার দেখে কোনো জায়গায় কারো কনফিউশন আছে ফিগারে কি বলছে স্যার রিড আউট করেন আই নিড টু সেন্ড দেখা যায় হ্যাঁ পড়েন বসে পড়েন স্যার আই নিড টু সেন্ড ও এটা বলবেন তো I need to send information to 192.168.1.7, but I only have the IP address. I don't know the MAC address of the device that has that IP. ওই যে যখন আমরা ওই যে ইসে নিয়ে কথা বলছিলাম গুগলের পিং করার ক্ষেত্রে গুগলের হলো 10টা সার্ভার আছে গুগলের কোন সার্ভারে যাবে এখন যখন আমি পিং করে হিট করতেছি কোন সার্ভার থেকে রেজলিউট করবে
আমরা একদিন কথা বলছিলাম যে গুগলের ওই যে ডাউন টাইম বলতে গেলে অলমোস্ট নাই, এটা জন্য আমরা সবসময় 8.8 পিং করে চেক করি যে আমার নেট আছে নাকি, অলমোস্ট নাই। কেন ওটা অলমোস্ট নাই? যখন ওর সাপোজ আমার ক্লোজেস্ট যে সার্ভার আছে ওটা যদি বাই এনি চান্স ডাউন থাকেও, এমন যে থাকবে না, অসম্ভব, যদি থাকেও ওর আরো 100টা সার্ভার আছে, ও কি করতেছে এটাতে রেজুলেট করতে না পারলে অন্যটাতে করতেছে। এখন আমি যখন এ বি আরো হলো কি জেড পর্যন্ত 26টি আছে, জেড পর্যন্ত 26টা আমার সার্ভার আছে, ও এতে না পারলে কি করে আরেকবার রেজুলেট করে ট্রাই করে, তখন হলো কি খুঁজে বের করে যে ক্লোজেস্ট কোনটা আছে। কারণ ওটা কিসের মাধ্যমে করতেছে? এয়ারপিএম। সো আর্ট কোন লেয়ারে কাজ করে? আর্ট কোন লেয়ারে কাজ করে? ওএসআই লেয়ার কোনটাতে কাজ করে? আর্ট লেয়ার 2 মেক অ্যাড্রেস। বুঝতে পারছি? এনি কনফিউশন কারো? কি করতেছে? ম্যাপিং গুলো কোনটা করতেছে? ওটা সুইং করো না কেন? ওটা মনে ফিক্স করো। হ্যাঁ ফিক্স করো তো। কেউ কেউ ওটা সুইং মোডে দিয়ে দেন, কেউ একজন দেন, আপনি ওটা ফিক্স করো তো, সুইং দিয়ে দেন, টেম্পারেচারটা বাড়া দেন, টেম্পারেচার কত আছে দেখে বাড়া দেন। টেম্পারেচার বাড়াইতে বলছি ভাই, যা ঠান্ডা লাগে গরম লাগবে। আচ্ছা লিঙ্ক লেয়ার থেকে কে তাড়াতাড়ি রিড আউট করতে পারে কে? When a packet is sent to the data link layer to be encapsulated into the Ethernet frame, আমরা বুঝছি না এগুলি কি, এটা পছন্দ আছে পড়তাছে ভাই, প্র্যাকটিস হইতেছে। বিসমিল্লাহ বলে শুরু করেন স্যার। When একদম শুরু থেকে When the packet is sent to the data link layer to be encapsulated into an Ethernet frame, the device refers to a table in its memory to find the MAC address that is mapped to the IPv4 address. This table is stored. This table is stored temporarily in RAM memory and called the ARP table or the ARP cache. The sending device will search in its ARP table for a destination IPv4 addresses and a corresponding MAC address. In the packets, destination IPv4 address is on the same network as the source IPv4 address. The device will search the ARP table for the destination IPv4 address. If the destination IPv4 address is on a different network than the source IPv4 address, the device will search the ARP table for the IPv4 address of the default gateway. In both cases, the search is for the IPv4 address and a corresponding MAC address for the device. বুঝছি, কিছু বুঝিনি। ওপর সে শুনছি আমরা কে শুনছেন, বুঝছেন না? আমি এতক্ষণ কি বুঝেছি, কি হইতেছে ঘটনা? প্রত্যেকটা ডিভাইস ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আপনার পিসির মধ্যে যেটা আছে ওইটার মধ্যে হলো আপনি এর আগে যাদের সাথে কথা বলছেন ওদের ইনফরমেশন, যার সাথে কথা বলেননি ওর ইনফরমেশনটা থাকে না। হ্যাঁ, যার সাথে কথা বলেননি ওটা থাকে না। এখন ওটা হলো গিয়ে ওই যে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার, যেরকম আমাদের ডিএনএস যেভাবে কাজ করে ঠিক সেম কাজটাই, বাট ওইটার ইনফরমেশন হলো কি ইনস্ট্যান্টলি যদি ও আগেরটাতে না পায় তখন নতুনভাবে রেগুলেট করে ট্রাই করে, ওই টেবিলটা আপডেট হয় ফ্রিকোয়েন্টলি। এই কারণে যে ভোলাটাইল মেমোরি র্যামের মধ্যে থাকে, র্যামে থাকার রিজনটি হলো আপডেট হয়। এটা যদি নতুন করে যে রিসেন্টলি ও ফার্স্টে যার সাথে কানেক্ট হবে ওর থেকে ট্রাই করবে নেওয়ার,
রাউটার ডিফল্ট গেটওয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি যে অর্ডারের সাথে কানেক্টেড ছিলাম ওর কাছ থেকে হচ্ছে আবার নিতে ওর কাছে যা আছে ওইটুকু নিল। ঠিক ওইভাবে ওই যে আবার ইন্ডিজ করা শুরু করব, আবার এডিট করা শুরু করবে। ঠিক ওই যেভাবে ডিএনএস কাজ করে বড় হয়ে যায় না? ডিপেন্ড করে ওটা ওই যে ওর লিমিট, টেবিলের লিমিট আছে না, ওর যতটুকু লাগবে। যেমন হলো কি আমরা আমার কি করে বাদ দিয়ে দেয় রিসেন্ট কে বুঝছি স্যার? আপনারা বুঝছেন তো? প্লিজ বলেন যে বুঝছেন। খুব বেশি আহত লাগে। কে বুঝিনি যে আর্ট কিভাবে কাজ করে? হাত তোলেন, হাত তুলতে বসি। যার হাত নিচে থাকে তারা বুঝে দেবো। স্যার বুঝান মুখে কি আর্ট ফাংশন করে কিভাবে, আর্ট কিভাবে কাজ করে স্যার? লজিক্যাল অ্যাড্রেস কি ফিজিক্যাল অ্যাড্রেস? হ্যাঁ ঠিক আছে তো, ও ভুল বলছে নাকি? হাসতে বলছে কি? বুঝলাম না। স্যার কিছু জানা পড়ছে। আরাফাত কর চলে আসো। স্যার বলেন আপনি। চুপ। এখন আমরা যখন কথা বলতেছিলাম যে গুগল সার্ভার বা ভাই আমার একটা কোশ্চেন করছে যে পিসি অফ হয়ে গেল র্যামের মেমোরি, তারপর থেকে আর কিভাবে আবার করে। সাপোজ আমার পিসি এইটা, ওরা আমি মাত্র চালু করলাম, আমি এখন গুগলে যাব, জিজিএলই, হ্যাঁ জিজিএলির 5টা সার্ভার আছে, এ থেকে ই পর্যন্ত, বি সি ডি ই 5টা সার্ভার আছে। আমি ওর থেকে ও পর্যন্ত যাবো, মাঝখানে হলো কি ধরেন আপনার এক্স ওয়াই আর জেড, ওর সাথে এই দুটা কানেক্টেড, ওর সাথে এই দুটা কানেক্টেড, আর ওদের সাথে ও কানেক্টেড, এটা কানেক্টেড। এখন ওর আমি রিস্টার্ট দিছি, ওর আর্ট টেবিল তো বুঝছি। আর্ট টেবিল কি করে? আর্ট টেবিল কি কাজে ইউজ হয়? আপনি যেটা বলছেন ঠিক আছে, আইপি থেকে ম্যাক অ্যাড্রেস রেজলিউট করে। এই রেজলিউশনটা কিসের মাধ্যমে করে? আর্ট টেবিল থেকে। মানে হলো একটা টেবিলের মধ্যে ডাটা দেওয়া আছে, যে যেরকম যে আমরা ডিএনএস যেরকম বলি, ডিএনএস কি হয়? নাম দেওয়া আছে, আইপি দেওয়া আছে, নামের এগেনস্টে আইপি, আইপির এগেনস্টে নাম। কোথায় পাই? ডিএনএস থেকে। ডিএনএস এর মধ্যে একটা টেবিলের মতো আছে। ঠিক এইরকম প্রত্যেকের কাছে কি থাকে? আর্ট থাকে। যেমন ও ওরে পাঠাবে, ওর কাছে ওর কি ম্যাক অ্যাড্রেস আছে না, ওর কাছে ওর আইপি অ্যাড্রেস আছে না, এটা ওর কোথায় আছে? আইপি টেবিলে। আইপি টেবিলে কি আছে? আইপি গুলো। আর আর্ট টেবিলে কি আছে? আইপির এগেনস্টে ম্যাক, আইপির এগেনস্টে ম্যাক। কাহিনী বুঝছেন? এখন আমাকে বলেন পিসিটা অফ হয়ে গেছিল, অন করছি, এখন আমি গুগলকে পিং করব। গুগলকে পিং করে যখন আমি ওর কাছে গুগল চাই, নর্মালি যখন আমি এক্স এর কাছে গুগল চাই, ও জেড হয়ে ডি এর আইপি ডি এর মধ্যে রিচ করে। তাহলে আমাদের পাথটা কি? এক্স জেড, সবাই একটু ই করে, আমি রিপিট করবো না, হ্যাঁ এক্স জেড ডি। ওর কাছে আমি গুগল চেনে, ও কারে পিং করে? ডিকে। ওর টেবিল ও মাত্র রিস্টার্ট নিছে, ওর র্যামের মধ্যে গুগলের আইপির এগেইনস্টে কার ম্যাক অ্যাড্রেস পাবে? জেডের ম্যাক অ্যাড্রেসের কথা বলছি। একটু আগে আমরা দেখছি এখানে পুরো এত সফর করছেন আপনারা, কি করতে সফর করছেন না একটু আগে বলেন? ডি, ডি কে বলছি? হাত তোলেন না রে ভাই। আচ্ছা বাকিরা বলেন যারা হাত তোলেন নেই। স্যার ওর নতুন র্যামটা যখন এখন আপডেট হইতেছে, আর্ট টেবিলটা আপডেট হইতেছে, ওর আর্ট টেবিলে গুগলের জন্য ম্যাক অ্যাড্রেস কার আসবে? অনেকে ডি বলছে, যে ডি বলেননি তারা বলেন। আমি পাঁচ বলে দিছি। ডি 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 যে হবে এটা বুঝতেছি না কে কে? বসে দুজনে বসে। ডি যে হবে
আর্ট টেবিল বুঝতেছি, আর্ট টেবিল কি করতেছে? কি করতেছে বলেন? হ্যাঁ আমি ভাই জিজ্ঞেস করলে মানে আপনারা কি করতেছি না অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি আর্ট টেবিল কি করছে? আমি একটা জিনিস অলরেডি 6 বার বলছি, আর্ট টেবিল কি করতেছে? আইপির এগেইনস্টে আর্টের ফাংশনালিটি, আইপির এগেইনস্টে ম্যাক অ্যাড্রেস। যখন আমি বললাম ওর আর্ট টেবিল কই থাকে? ওর র্যামে থাকে, র্যামে থাকে, রাইট? র্যাম ক্লিন। ভাইয়ের কোশ্চেন এটা ছিল, পিসি অফ হয়ে গেছে, র্যাম ক্লিন। আপনি এটা বুঝলে বাকি বুঝে গেলেন, র্যাম ক্লিন। এখন ও র্যামের মধ্যে গুগলের এগেইনস্টে বা গুগলের আইপি যেটা 8.8.8.8, হ্যাঁ এইটার এগেইনস্টে কার ম্যাক অ্যাড্রেস আসবে? আমার কোশ্চেন এটা। পথ হলো এটা, এটা হলো ওরে যখনই আমি এই এক্স কে যখনই আমি বলি গুগলকে পিং করতে, ও ওকে ফার্স্টে পিং করতেছে। দ্যাট মিনস ও যখন ওকে পিং করতেছে তার মানে কি ওর আর্ট টেবিলে ম্যাক অ্যাড্রেস কার আছে? ডি এর। এআইপি এগেইনস্টে ওর আর্ট টেবিল আছে ডি এর ম্যাক অ্যাড্রেস। এখন এআইপি তে কেউ বাকি আছে? এখন ওর কাছে এই আইপির এগেইনস্টে কোন ম্যাকটা আসবে? কেউ কোশ্চেনটা আরেকবার রিপিট করেন স্যার, রিপিট করুন কোশ্চেনটা। আর্ট টেবিল রিসেট হওয়ার পর ওর কাছে এই যে পিসিটা আছে ওর কাছে ফার্স্ট কোনটা আসবে? পিসির নাম পি দিয়ে দিলাম। আচ্ছা এই পি এর কাছে কোন ম্যাক অ্যাড্রেসটা আসবে? যে গুগলে যেটা আছে র্যাম রিসেট হওয়ার পর। কে কে বুঝে নেই ডিএরটা জিজ্ঞেস করেন। কে কে বুঝে নেই যে এখানে ডিএর ম্যাক অ্যাড্রেস আসবে? জিজ্ঞেস করেন। বুঝে নাই কে কে? কি বুঝে নেই? আসবে ডি আসবে, ডি আসবে না ওটা জিজ্ঞেস করতেছি যে কেন আসবে, বুঝে নাই কে কে? বুঝে নেই। বুঝছি আমরা, আসলে বুঝছি। প্লিজ স্যার। এই যে এ অথবা এই যে সি আমি 8 ক্লাস নয় কেন? আরে তো পাপ তো ওর আর্ট টেবিলে কাটটা আছে, এক্স এর আর্ট টেবিলে কাটটা আছে, পথ হলো এটা। এক্স এর আর্ট টেবিলে কাটটা থাকবে তাহলে আরে এক্স থেকে তো দুইটা লাইন দিছে। আরে এটা তো ডিপেন্ড করে দিছে আর্ট টেবিল তো দিয়ে দিছে। আগে রেজুলেট করছিল যখন, আমি খুব আবার বলি, আগে যখন রেজুলেট করছিল কিভাবে রেজুলেট করছে? নরমালি হলো রাউটিং প্রোটোকল দিয়ে রেজুলেট করে ওর কাছে সবচেয়ে ইজিলি অ্যাভেলেবল ওদের প্রোটোকল অনুসারে অপটিমাল ডি। সো ও যখন এরপর সেকেন্ড টাইম করবে তার মানে হলো আগেরটাই দেখবে, ওর আর্ট টেবিলে কাটটা থাকবে ম্যাক অ্যাড্রেস ডিএরটা। তাহলে ওকে যখন অন্য কেউ এই আইপিটা হিট করে জিজ্ঞেস করবে যে ভাই এটা ছিল, ও কার ম্যাক অ্যাড্রেসটা দিবে? কারো কোশ্চেনস? আর্ট টেবিলটা কই থাকে? কই থাকে? একটু আগে আপনি নিজে বলছেন, এই জন্য আপনি জিজ্ঞেস করছি। পিসি যখন অফ হয়ে যায় এটা বলবো। কই থাকে আর্ট টেবিল? আপনি বলেন আরাফাত। আল্লাহ স্যার র্যাম ম্যানেজ। হ্যাঁ রে ভাই 100 বার বলছি র্যামে থাকে। স্যার বুঝছেন কই থাকে? হ্যাঁ র্যামে থাকে। আপনি মিষ্টি আনছেন? কই মিষ্টি খাওয়াইছেন আমাদের? না ব্রেক দিলাম স্যার, ব্রেকের আর এখন ব্রেকের পিছনে নিয়ে আসি আসলে দিয়ে দেন স্যার। আইনা সবাইকে দিয়ে দেন। যান ব্রেক 5 মিনিট। সো আমরা আর্ট ফাংশন বুঝছি কিভাবে কাজ করে। আর রিকোয়েস্ট কিভাবে পাঠায় এগুলো বুঝছি, অলরেডি আমরা পুরো আলোচনা করছি। একটু কষ্ট করে আমরা ভিডিও সহকারে দেখে নিব না? হ্যাঁ, এআরপি রিপ্লাই কিভাবে আসে দেখছি। টাইপ বলতে একটা জিনিস আছে, ফিল্ড সাইজ, এটা হলো একটা হেক্সাডেসিমাল কোড আসে, একটু দেখে নিব। রিমোট কমিউনিকেশনে আরপের রোল, রিমোট কমিউনিকেশন, নেটওয়ার্ক চেঞ্জ হচ্ছে। রিমোট যখনই বলবে তার মানে হলো নেটওয়ার্ক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো। রিমুভিং এন্ট্রিজ ফ্রম আর্ট, ইয়ে ভাই জিজ্ঞেস করছিলাম, ও সরি আপনি জিজ্ঞেস করছেন। আর্ট টেবিলের ক্ষেত্রে নতুন থেকে পুরোনো কিউ
আলোচনা করছি আমরা রিমুভ হয় কীভাবে, ওল্ডেস্টটা বাদ যেতে থাকে, নতুনটা অ্যাড হতে থাকে। আর্প টেবিল নেটওয়ার্কিং ডিভাইস, এই ফরম্যাটে পায় না এই যে এটা আর্প টেবিল। স্যার হাতে জিনিস এখানে ডান। আর্পের ইস্যু আছে, কিছু ইস্যু নিয়ে কথা বলছে এখানে আরাফাত ভাই। আর্প ইস্যুস As a broadcast frame and একটা সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জোরে স্যার। হ্যাঁ as a broadcast frame and ARP request is received and a process by every device on the local network. On a typical business network, this broadcast value would probably আচ্ছা would probably have a সংলাপও however সংলাপও স্যার আমি করতে পারি না, ও যেখানে থামছে হ্যাঁ ওখানে on a typical business network on a typical business network, those broadcasts would probably Have minimal impact on network performance. However, if a large number of devices were to be powered up and all start at the same time, এই জায়গাটাতে বলি। হ্যাঁ ভাই আমার কোশ্চেন করছিল পিসি অফ হয়ে গেছে অন হবে, একটু পিসি অফ হয়ে গেছে অন হবে, ওর টেবিলে ওর টেবিল বলতে ওর র্যামের মধ্যে টেবিল খালি, ও কোথায় পাবে, পি কোথায় পাবে, এক্স থেকে পাবে। এখন সমস্যা হলো কি, ও একটা খুব সুন্দর ইস্যু মেনশন করছে, সমস্যা হলো যদি একসাথে বাই এনি চান্স এগুলো হলো সব কয়টা হলো গিয়ে মনে করেন আপনার একটা এরিয়া, সাপোজ হলো ঢাকার মধ্যে কারেন্ট চলে গেছে, ওই যে ই হয়েছিল কয়েকদিন আগে ব্ল্যাকআউটের এক্সাম্পল, তখন সমস্যা। ব্ল্যাকআউটের পর কারেন্ট আসছে, আপনি স্টিল কারেন্ট আসছে, আপনার ওয়াইফাই চলতেছে, সব কিছু ঠিক আছে, নেট পাচ্ছেন না, রিজনটা কি হতে পারে, একসাথে সব কটা ডিভাইস গেছে, প্রত্যেকটা এখন রেজুলেট করার ট্রাই করতেছে, প্রত্যেকটা আপনি রিকোয়েস্ট করতেছেন, যে এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড ও রেজুলেট করবে, তারপর আরেকজন করবে, তারপর আরেকজন করবে। নর্মালি এটা একটা দুটো ডিভাইসের হলে টাইমিংটা আমরা বুঝি না, ঠিক আছে, কোন ওইটা 2 সেকেন্ড লাগে না, খুব কম সময় লাগে, বাট ওইটা আমরা ধরতে পারি না। বাট যখন একসাথে সাপোজ হলো কি 50-60টা হোপ হয়ে যাচ্ছে, তখন কি হবে জিনিসটা, প্রত্যেকে রেজুলেট করার ট্রাই করতেছে, প্রত্যেকে বারবার ফেল করতেছে, অ্যান্ড ফেলিয়ার সাইকেলের কারণে কী হবে, অটোমেটিক্যালি দেখবেন যে আপনি 5 থেকে 6 মিনিট প্রথমে কী করবেন না, পাচ্ছেন না। বড় নেটওয়ার্কের দিকে মনে হয় যে ওই ওদের টেবিল অনেক বড় থাকে, রাউটিং ডিভাইসের উপর ডিপেন্ড করে। যেমন হলো কি আমরা এই বাসাগুলোকে রাউটার বলতেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ রাউটিং করতেছে, বাট দিজ আর নট মেইন রাউটার্স। রাউটার্সগুলো অবভিয়াসলি জানি মেইন রাউটার্স আর রিয়েলি এক্সপেন্সিভ। সো ওই রাউটারগুলো যখন আপনি চিন্তা করেন যে সাপোজ 10টা বা 20টা রাউটার এক সিরিয়াল ডাউন, ওর লোড করার পর ও ফার্স্টে কী করবে, ওর রাউটিং টেবিল করবে নাকি আরপি টেবিল করবে, রাউটিং টেবিল করবে। রাউটিং টেবিল করে রাউটিং টেবিলের পর ওই যে সাপোজ প্রত্যেকের হলো আলাদা হলো গিয়ে কারো এসপিএফ করা, কারো ই করা, প্রত্যেকে আলাদা রেজুলেট করার ট্রাই করতে করতে দেন ম্যাক অ্যাড্রেস রেজলিউশন হবে। একটু ওইখানে ওদের মধ্যে একটা কনফিউজিং স্টেট ক্রিয়েট হয়, এটা করতেছে না ওটা করতেছে, কেউ এটা করতেছে কেউ ওটা করতেছে, রেজুলেট করতে পারে না, ঝামেলা হয়। এই ওইটার কথাই বলা হয়েছে। হ্যাঁ ওকে, সো এই সিচুয়েশন চিন্তা করছি, এখানে খুব মজার একটা সিনারিও আছে। এখানে খুব মজার একটা সিনারিও আছে, এটা কালকে আপনারা আমরা পড়া বুঝাবেন এখানে কি কোন সিনারি নিয়ে কথা বলছে। এখানে একটু আমরা ব্ল্যাক হেড কিছু একটা দেখতেছি, এটা আমি শুনবো দুইজনের কাছ থেকে, দুই হাসান ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে? কিছু একটা ঘটনা নিয়ে এখানে মেনশন করছে। হ্যাঁ, আর্প ইস্যুজের সেকেন্ড টপিক। হ্যাঁ, আর্প স্পুফিং কি জিনিস শোনা, একটু আগে আমরা স্পুফিং নিয়ে কথা বলছি।
আপনি বলেন আরপি স্পুফিং বলতে কী হবে? একটু আগে আমরা কথা বলছি কী হবে আরপি স্পুফিং? আরপি স্পুফিং এর রাউটিং টেবিলের কোনো রোল নেই, রাউটিং টেবিলের রোল নেই। আর কি নিয়ে কাজ করে? তাহলে আরপি স্পুফিং এর মধ্যে কী হবে? এখন আপনি জাস্ট চিন্তা করেন যে দুইটা রাউটার, তিনটা রাউটার এক্স জেড কে, তিনটা রাউটার, মাঝখানের রাউটার ডিসকানেক্ট করছেন, আপনি বসছেন, আপনি কি করতে পারেন? এক্স জেড কে, জেডকে আপনি যে কোনোভাবে ডিসকানেক্ট করছেন, মাঝখানে আপনি বসছেন, কি করতে পারেন? সবই করতে পারবো। যেমন সব করতে পারবেন? ডাটা তো আমাকে দিয়ে পাস হবে। আচ্ছা, পাস হলো আপনাকে দিয়ে আমি ডাটা জোরে বলেন স্যার। আমি মাঝখান থেকে ডাটা খুলে দেখতে পারবো বা কিছু করতে পারবো। ওইখানে এখন এনক্রিপশন ডিক্রিপশন একটা ইয়ে আছে, যে হোক আমরা ধরলাম এনক্রিপ্টেড না। হ্যাঁ, তারপর এখন আপনি হলো গিয়ে আপনি কোন লেয়ারে বসছেন? লেয়ার কত এটা? লেয়ার 2। এই ডিভাইসটা কোন লেয়ারে কাজ করে? কোনটা? ম্যাক। এই ডিভাইসটা লেয়ার কোন লেয়ারে কাজ করে? এটা কি ডিভাইস? রাউটার। রাউটার নেটওয়ার্ক লেয়ার। লেয়ার 3। এখন এখান থেকে আপনি লেয়ার 2 এর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন? না। সবার কাছে কোশ্চেন, না কে কে? এটা একটা রাউটার, রাউটারকে আপনি খুলে ফেলছেন, ওই জায়গায় আপনি যে জাম্প করে বসছেন, আপনি চেঞ্জেস করতে, ও বললো যে আমি চেঞ্জেস করতে পারবো, রাইট? ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। স্যার লাস্টে থেকে লাস্টে সহকারে না, লাস্টে দুইজন, আমি হ্যাঁ দেখেন, জেডকে ডিসকানেক্ট করে আপনি এখানে বসছেন, কি করতে পারবেন? ও বলছে যে আমি খুলে যা মন চায় করতে পারবো। ধরলাম এনক্রিপশনের কনসেপ্ট নাই, আপাতত এনক্রিপশন কনসেপ্ট নেই, তার মানে ও খুলে যা ইচ্ছা করতে পারবে। ও লেয়ার 3 আইপিকে স্পুফ করতে পারলো, আইপি স্পুফিং এর কনসেপ্ট, হ্যাঁ আইপি স্পুফ করলো। ও কি ম্যাক স্পুফিং বা ম্যাক চেঞ্জ করতে পারবে? এখানে লেয়ার 2 এর কিছু চেঞ্জ করতে পারবে না? না কে কে পারবে না? পারবে না? পারবে কে কে? হাত যে তুলবে না তার খবর আছে, দুইটা একটার মধ্যে হাত তোলা লাগবে, আমি বারবার বলছি। পারবে কে কে? আচ্ছা, তার মানে রাফি কোন দলে? কোন দলে পারবে নাকি পারবে না? স্যার পারবে নাকি পারবে না? কোন যে কনফিউশন আপনি বলেন? আমার কাছে কোনো কিছু একটা আছে, আমি ডাটা প্যাকেট ধরছি, ধরে আমি ওটা খুলতে পারলাম, ওটার মধ্যে যা ইচ্ছা করতে পারবো, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো না কেন? এখন তো লেয়ার 3 ডিভাইসের কথা বলতেছি না, আপনি বসছেন আপনার পিসি দিয়ে, আপনি প্যাকেটটা খুলছেন, ম্যাক চেঞ্জ করতে পারবেন না? এখন আপনি বলেন যে পারবেন না কেন? আপনারা তো বলছেন পারবেন না, বলেন পারবেন না কেন? আমি প্যাকেট খুলছি, প্যাকেট খুলে আমি ফ্রেমটা নিছি, ফ্রেমের মধ্যে আছে কি, ফ্রেমের হেডারে আছে ম্যাক অ্যাড্রেস, আপনি চেঞ্জ করতে পারবেন না? কেন পারবেন না? এটা চেঞ্জ করলে তো মানে চেঞ্জ করতে পারবো না? আমি তো বলিনি ডেস্টিনেশন চেঞ্জ করবেন কি করবেন না, আপনি পারবেন কি পারবেন না সেটা জিজ্ঞেস করছেন, তাহলে তো ওইটাই জিজ্ঞেস করছেন। পারবো, বুঝছি। এখন আরপি স্পুফিং তার মানে কি? কে কে বুঝছেন? আপনি বুঝছেন না? বলেন।
বুঝলাম না, ছেলেটা এই দিকে, আপনি ওই দিকে তাকান কেন? হ্যাঁ, আপনি এদিকে এসে তারপর দেখান আপনাকে। বোঝানো হলো চেঞ্জ করো তার কাছে আপনারা ফুল অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেস তার কারণে চেঞ্জ করতে পারবেন আর নরমালি আমরা ইউজার চেঞ্জ করতে পারবেন। বুঝছেন? বুঝছেন কি বুঝছেন? প্যাকেট এবং ফ্রেমের মধ্যে ডিফারেন্স তো বুঝি। প্যাকেট থেকে ফ্রেম নিছি, ফ্রেমের হেডারে কি আছে? হেডারে আছে তো ম্যাক অ্যাড্রেস, রাইট? আমি এখন ম্যাক অ্যাড্রেস আমার কাছে জিনিসটা, আমি ওইখানে হলো কি হেডারটা খুললাম, খুলে নতুন হেডার অ্যাড করতে পারবো না, এটাই বলছি। সো দ্যাট মিনস চেঞ্জ করা যাবে। এখন আরপি স্পুফিং মানে কি? আরপি স্পুফিং মানে আর কি জিনিস? আর কোনো একটা প্রোটোকল মানে রিকোয়েস্ট, ধরেন আপনার তো রিকোয়েস্টের মধ্যে আমি কী করতে পারছি? রিকোয়েস্টের মধ্যে এখন আমি যখন মাঝখানে বসছি, আমার রাউটিং টেবিল আমি বলে দিলাম ডিফারেন্ট, তুমি এই রাস্তা দিয়ে যাবা না, কে দিয়ে যাবা? তুমি এলপি দিয়ে যাবা। ও যখনই আমাকে কোনো একটা ম্যাক ধরে করতেছে আমি বললাম এক্সিস্ট করে না, আমি বলে দিলাম এক্সিস্ট করে না, ওকে যেতে পারবো যাওয়ার রাস্তা বন্ধ। স্যার আমরা একটু পড়া বুঝি, হ্যাঁ আমার হাসি বুঝে লাভ নেই। ম্যাক অ্যান্ড আইপি আমরা বুঝি, আর বুঝি, আর পরে ইস্যুগুলি বুঝি। একটা ইস্যু আমি বলি নেই, আমি ওই ইস্যু প্রথম ইস্যুটা যে হয়েছিল ওই ইস্যু নিয়ে কি ঘটনা ঘটতে পারে সেটা আমি ডিসকাস করিনি। ওটা কে কে বুঝাবে আমাদের সবাইকে? দুই হাসান, ঠিক আছে? দুই হাসান মানে দুই হাসান। আচ্ছা, সো আমরা আজকে এই পর্যন্ত রাখি। নেক্সট দিন আমরা কি নিয়ে কাজ করবো? ট্রান্সপোর্ট নিয়ে। এন্ড ট্রান্সপোর্ট ছুটির ওয়ার্ডটা উচ্চারণ কে করছে? নেক্সট দিন আমরা কি নিয়ে কথা বলবো? ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কথা বলবো, পারলে একসাথে নেটওয়ার্ক সার্ভিসেস নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা ট্রান্সপোর্ট লেয়ার যতটুকু পারি ওইটুকু কভার করে পুরোটা শেষ করে কি জানো সার্ভিস নিয়ে যাবো। হ্যাঁ